নবীজি বাজারে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, আমি নবীর সাথে ছিলাম। হযরত ওমর নবীর সাথে ছিল। নবীজি বাজারে গেলেন, যাওয়ার পরে ইহুদি একজন আলেম, তার নাম হলো যায়েদ, পিছন দিক থেকে নবীজির গাড়ির মধ্যে পেছানো রুমালটা ধরে একটা টান মারছেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কারণে প্রেস থেকে নবীজির রুমালের কাছার মধ্যে যে কাজ ছিল, কারুকার্য ছিল, এটা লেগে নবীজির খাটটা সাদা হয়ে গেছে, চলে গেছে, চামড়া ছিঁড়ে গেছে। আমার নবী একটু কষ্ট পাইলেন, ইবলির দিকে তাকাইয়া নবীজির মেজাজ গরম করলেন না। নম্র বসায় না, কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করেছি, কি আমার সাথে বাজারের মধ্যে এমন আচরণটা করলে? হযরতে ওমর ডাক দেয়া বলে, এই ইহুদি, রাহমাতুল আলামিন যদি আমার সামনে না থাকতো, তাহলে আমার তরবারিয়ে কাটাতে পুরো বডি থেকে গলাটা আলাদা করে নিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা দুনিয়ার মুসলমান। নবীজি কিন্তু রাগ করেন নাই, শুধু ইহুদিকে প্রশ্ন করলেন, এমন আচরণ কেন করলাম? হযরত ওমর যখন গরম হয়ে গেল, নবী আমার ডাক দেওয়ার জন্য, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া। তুমি কি এই আয়াতের কথা ভুলে গেছো? রহমানের বান্দারা কোনদিন মেজাজ গরম করতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি কি ভুলে গেছো? রব্বি কারীমের পক্ষ থেকে আনার হলো আনতাহামাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের অগ্রগামী যারা হবে, তাদের জীবনের সব নেক আমলগুলো জ্বালিয়ে দিবেন কে? আল্লাহ। এই কথাটা বলার পরে ওমর চোখের পানি জল জল করে ছেড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু ক্ষমা চান, আল্লাহ যেন আমার আমলগুলো কবুল করে আমার জীবনের নেক আমলগুলো যেন বরবাদ না করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলে যে ওমর, বাঁচতে চাও? বলে হ্যাঁ। বলে বাঁচার জন্য রাস্তা একটা আছে, তুমি যে আমি রাসূলুল্লাহর সাথে মেজাজ গরম করেছি, তোমার জরিমানা হবে। বলে যে কি জরিমানা? ইহুদি যে আমার নবী পিছন দিক থেকে রুমাল টান দিল, কারণটা নবী জানতে চাইলেন। বলো কেন? বলে যে মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে 20 দিরহাম ধার করে ছিনে দিয়ে দাও। এই 20টা দিরহাম অথবা 20টা স্বর্ণ মুদ্রা নবী ইহুদির কাছ থেকে নিলেন। উম্মতের ঘরের মধ্যে খাবার নাই, দুর্ভিক্ষ চলতেছে আরবের মরুভূমিতে। আমার নবী যখন দেখলেন উম্মতের ঘরে খাবার নাই, উম্মতের পেটে খিদা, এই ইহুদির কাছ থেকে টাকা খরচ করে দিয়ে তারপরে উম্মতের ঘরে খাবার পৌঁছে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জায়েদকে বলে দিলেন, জায়েদ, সময় নিলাম 3 মাস। বলেন কয় মাস? 3 মাসের মধ্যে তোমার এই টাকা আমি পরিশোধ করে দেব। 3 মাস নয়, 3 দিন যেতে না যেতে এই বাজারের মধ্যে এমন ঘটনা ঘটেছে। জায়েদ বলতেছে, মুহাম্মদ, আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও। নবী কই, রে জায়েদ, এখনো 3 মাস সময় আছে। 3 দিনও যেতে না যেতে তুমি তোমার ওয়াদার খেলাফ করেছো, এমন কাজটা করা তোমার ঠিক হয় নাই। হযরতে ওমর এই দেখেই মেজাজটা গরম হয়ে গেল। সুবি সুবি তোমার সিনাজুরি কথা কোন ঠিক কিনা? তবে বললে বলো, রহমানের বান্দারা কখনো মেজাজ গরম করতে পারে? রহমানের বান্দারা কোনদিন প্রতিশোধ নিতে পারে না। ওমর, তুমি মেজাজ গরম করেছো, এখন তোমার কাফারা দেওয়া লাগবে, তোমার শাস্তি হবে। বলে যে কি শাস্তি? বলে যে ইহুদির কাছ থেকে যতগুলো টাকা আমি খরচ করেছি, যতগুলো টাকা আমি ধার নিয়েছি, তামাম টাকাগুলো তুমি পরিশোধ করে দিবা, তাহলে আল্লাহর দরবারে তোমার ক্ষমা আছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর কোন নেতার নেতা যদি তার কর্মীকে এমন কথা বলতো, কর্মী মনে মনে কইত আজকের মিছিল শেষ মিছিল, আগামীকাল থেকে দুই নেতার মিছিলে আর কোনদিন আসতাম না। কথা কোন ঠিক কিনা? নেতার পক্ষ হয়ে আমি কথা বলবো, আর নেতা দিন আমার জন্য ভোট দিবেন নি? এরকম নেতারে কোনদিন ভোট দিবে? হযরত ওমর চোখের পানি জল জল করে ছেড়ে দিলেন আর ডাকতে বলেন, আল্লাহ তুমি আমার মাফ করো। আল্লাহু আকবার।
দরজা নক করলেন। আব্দুল্লাহর মা কি বললেন? আব্দুল্লাহর মা দরজা খোলো আর আমার যে ঘরের মধ্যে খেজুর তোমার খেজুরের ঘরের দরজাটা করে দাও। দরজা খুলে দিলাম। আব্দুল্লাহর মা কি বলল? আব্দুল্লাহ মূল্য হলো টাকা হলো 20 দিরহাম, মতান্তরে 20টা স্বর্ণ মুদ্রা। আব্দুল্লাহর মা ওই 20টা স্বর্ণ মুদ্রা ওজনে যত খেজুর পাওয়া যায় এতগুলা খেজুর এই বস্তার ভিতরে ঢুকাইয়া তারপরে আমার সামনে হাজির করো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই 20 দিরহাম সমপরিমাণ মূল্যের খেজুর বস্তার ভিতরে প্রবেশ করানো হলো। এবার আব্দুল্লাহর মা আরেকটা বস্তার মধ্যে অতিরিক্ত আরো কিছু খেজুর দিয়ে দাও। হযরতে জায়েদ বললেন, এ অতিরিক্ত খেজুর কেন? বলে যে একটা খেজুর যদি কম হয়ে যায় আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না? অতিরিক্ত খেজুর দিয়ে দিলাম যাতে করে আমার আল্লাহ আমার আমল বরবাদ করে না দেয়। হযরতে জায়েদ বলে, আমি তো টাকার জন্য এই কাজটা করি নাই, তোমার কাছ থেকে খেজুর পাবো তাও এটা করি নাই। জানা চেয়েছিলাম রে, তা পেয়ে গেছি, আমার খেজুরের প্রয়োজন নাই। তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে চলো। আমি নবীর দরবারে গিয়ে নবীর হাতে হাত থেকে কালিমা পড়ো। চিল্লা করো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেরা নাই নবী পাইলে মেরা নাই, পাইলে মেরা নাই নবী পাইলে মেরা নাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে মেরা নাই নবী পাইলে মেরা নাই। আমার নবী দয়াল নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়াল নবী, আমার নবী মায়ার নবী। দয়া করে তার করিও হাসরের বেলায়, আমার দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে মেরা নাই নবী পাইলে মেরা নাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে মেরা নাই নবী পাইলে মেরা নাই। জোরে জোরে বলেন মারহাবা। চলে গেলেন নবীর দরবারে। নবী আমার ডাকতে বলে, সাহেব কেন আসলাম? ওই কি তোমার পাওনা দেয় নাই নাকি ওজনে কম দিয়েছে? কেন আবার আসা? কোনো অভিযোগ আছে নাকি? হযরতে জায়েদ ডাকতে বলে, নবী গো আমি তো পাওনার জন্য আসি নাই। তাওরাতের তত্ত্ব যতবার আমি পড়েছি গো নবী, প্রত্যেকবার তাওরাতের মধ্যে আমি পেয়েছি আখির জামানার পয়গম্বর যিনি হবেন তিনি কোনো প্রতিসম্প্রায়ণ হবেন না। আখির জামানার পয়গম্বর যিনি হবেন তিনি কোনোদিন উগ্র স্বভাবের হবেন না, তিনি কোনোদিন মানুষের উপরে রাগ করবেন না। আমি এই জিনিসটা যাচাই করার জন্য আপনার সাথে এমন আচরণ করেছি, আমাকে মাফ করে দিবেন। আমার মনে হয়েছে আপনি সত্যিকারের পয়গম্বর। সুবহানাল্লাহ। আমাদের সাথে এরকম আচরণ করলে কি করতাম কোন দেখি? আগে পড়ে খ্রিস্টান, কথা বল না, আগে পড়া পরে কথা কিনলে আমার এমন বলি দেখ শুনলে গেছে মাত্র করে দেখ দেখেন এটা কাম নেয়া। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া। বলেন নির্দেশ কার? আল্লাহ। আর জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আচরণটাই চরিত্রটা আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন।